নাইট এফএম বাংলায় আপনাদের স্বাগত। আজকে কোনো গল্প নয়, আজকে আমি আপনাদের বলতে যাচ্ছি রক্ত পিশাচের সম্পর্কে। তাকে ডাকার পদ্ধতি, ডাকার লাভ এবং তার ভয়ানক পরিণতি। লোককথা অনুযায়ী রক্ত পিশাচ এক সময় এক অভিশপ্ত তান্ত্রিক ছিলেন, যিনি অমরত্বের জন্য নিষিদ্ধ রক্তমন্ত্র ব্যবহার করেছিলেন। আচার অনুষ্ঠান ভঙ্গ হওয়ায় তার আত্মার দেহ ছেড়ে ছায়া পরিণত হয়, আর তার তৃষ্ণা কেবল রক্তে মেটে। রক্ত পিশাচকে চিনবেন কি করে? লাল জ্বলন্ত চোখ, যেন ভিতর থেকে আগুন জ্বলছে। গায়ে ছায়ার মতন ধোঁয়া লেগে থাকে। দাঁত লম্বা, সরু, যেন সূচের মতন। চলাফেরা প্রায় শব্দহীন, কিন্তু ঠান্ডা বাতাস তার আগমনের সংকেত। তাদের ক্ষমতা হলো ছায়ার মধ্যে মিশে যাওয়া। সহজে দেখা যায় না, অন্ধকারে অদৃশ্য হয়ে যায়। শিকারীদের চিন্তা করতে পারে, তার ভয়কে বাস্তবের রূপ দিতে পারে। দূর থেকে রক্তের গন্ধ টের পেয়ে যায় তারা। নিজের শিকারকে স্বপ্নে আক্রমণ করে। দেখুন, রক্ত পিশাচকে ডাকার কিছু কারণ থাকে, যেগুলো বেশিরভাগই প্রতিশোধ, অমরত্ব, শত্রু ধ্বংস বা অলৌকিক ক্ষমতা অর্জন করার জন্য। আপনি যদি রক্ত পিশাচের সঙ্গে চুক্তি স্থাপন করতে পারেন, তাহলে ডাকার পর কিছুদিনের মধ্যেই শারীরিক ও মানসিক শক্তি অস্বাভাবিকভাবে বেড়ে যাবে। নিজের ইচ্ছায় কিছু সময়ের জন্য ছায়ার মধ্যে বিলীন হয়ে যেতে পারবেন। শত্রুকে নিঃশব্দে হত্যা বা তাকে ধ্বংস করতে সক্ষম হবেন। দূরের মানুষের চিন্তা বা অবস্থান অনুভব করার শক্তি পাবেন। কিছুদিনের মধ্যে নিজের পক্ষে ঘটনা প্রবাহ ঘোরানোর ক্ষমতা থাকবে, অর্থাৎ নিজের ভাগ্য আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। ছায়া ও অন্ধকারে যেসব জায়গায় সাধারণ মানুষ নিরাপদ থাকে না, সেই জায়গায় আপনি স্বাভাবিকভাবে টিকে থাকতে পারবেন। দেখুন, রক্ত পিশাচকে ডাকলে হবে না, তার সঙ্গে চুক্তি স্থাপন না করতে পারলে কি হবে সেটাও আপনাকে জেনে রাখতে হবে। রক্ত পিশাচ বিনামূল্যে কোনো কিছু দেয় না। আহ্বানকারী রক্ত, আত্মা বা প্রিয় কাউকে উৎসর্গ করতে হয়, না হলে মৃত্যু অনিবার্য। আহ্বানের দিন থেকে আয়নায় নিজের মুখ ক্রমে অস্পষ্ট হয়ে যাবে। পুরোপুরি মিলিয়ে গেলে আহ্বানকারীও জীবিত থাকবে না। রক্ত পিশাচ আহ্বানকারীকে অদৃশ্য ছায়ার মতন অনুসরণ করে। মাঝরাতে ঘুমের সময় ঠান্ডা নিঃশ্বাস ঘাড়ে লাগবে, কানে ফিসফিসানি শোনা যাবে। বিভিন্ন রকম আওয়াজ আপনার কানে আসবে। শর্ত ভঙ্গ হলে আহ্বানকারী ঘুমের মধ্যে বুকের উপর ভারী চাপ অনুভব করবে এবং ধীরে ধীরে শ্বাস বন্ধ হয়ে যাবে। মৃত্যুর পর আহ্বানকারী আত্মা মুক্তি পায় না, রক্ত পিশাচের ছায়ায় বন্দী হয়ে থাকতে হয়। রক্ত পিশাচ যার আত্মা নেয়, সে নিজেও ধীরে ধীরে রক্ত পিশাচের অংশ হয়ে যায় এবং খোঁজে নতুন শিকার। এইবার আমি আপনাকে আহ্বান করার পদ্ধতি বলবো, যেটাকে আমরা রিচুয়াল বলে থাকি। এই রিচুয়াল শুরু করলে তার জীবনে চিরকাল রক্ত পিশাচের ছায়া লেগে থাকে। ভুল করলে তার আত্মা কখনো আলো দেখতে পাবে না। এর জন্য প্রয়োজনীয় সামগ্রী: লাল কাপড় 3 হাত, কালো ধূপকাঠি 7টি, শুকনো কাকের পালক 3টি, তাজা পশুর রক্ত 3 ফোঁটা, পুরনো আয়না উত্তরমুখী রাখতে হবে, কাঁচা লোহার ছুরি, মাটির ছোট্ট প্রদীপ 1টি। ধাপে ধাপে আমি আপনাকে আচার অনুষ্ঠানটি বলে দিচ্ছি, যাতে অনুষ্ঠানটি নিপুণভাবে সম্পন্ন হয়। মনে রাখবেন, একটা ভুলে আপনার জীবন নিয়ে টানাটানি হতে পারে। সময় থাকবে রাত 12টা থেকে 1টার মধ্যে। স্থান হবে শ্মশান, বনভূমির গভীর অংশ বা জানালাহীন ঘর, যাতে সেই ঘরে কোনরূপ জানলা না থাকে। লাল কাপড় মাটিতে বিছিয়ে নিন, উত্তর দিকে মুখ করে বসে থাকবেন। কাপড়ের চারপাশে ধূপ পুঁতে দিন। ধূপের ধোঁয়া যাতে আয়নার দিকে ওঠে। আয়নার সামনে
3টি শুকনো কাকের পালক রাখুন। প্রতিটি পালকে একটি করে রক্তের ফোঁটা দিন। রক্ত যাতে গরম হয়, ঠান্ডা হলে অনুষ্ঠান ব্যর্থ হবে এবং আপনার প্রাণ সংকট অনিবার্য। এইবার আপনি একটি দরজা আঁকুন, অর্থাৎ লোহার ছড়ি দিয়ে মাটিতে ছোট্ট বৃত্ত আঁকুন। বৃত্তের মধ্যে একটি মাটির প্রদীপ জ্বালান। প্রদীপের আলো যেন আয়নার কাছে গিয়ে পড়ে। আহ্বানের মন্ত্র। মন্ত্রটি 3 বার গভীর কণ্ঠে উচ্চারণ করুন। নিশির গর্ভে আধারের পথে রক্তের ডাক, এসো শত্রু স্রোতে, লোহিত নয়নে ছায়ার বুকে, প্রেতের বাঁশি বাজে শ্মশান সুখে, এসো এসো রক্ত পিশাচ, প্রাণ শুষে বাঁধো চুক্তির অনন্তকালে। প্রতিটি এসো শব্দ গলা নিচু করে টেনে বলবেন, যেন মাটির নিচ থেকে কিছু উঠে আসছে। রক্তের সিলমোহর। শেষ মন্ত্রের পর নিজের আঙুল কেটে 1 ফোঁটা রক্ত আয়নার উপর ফেলে দিন। চোখ বন্ধ করে অপেক্ষা করুন। যদি ঠান্ডা বাতাসে ঘাড়ের লোম খাড়া হয়ে যায় এবং কানে ফিসফিসানি শোনেন, বুঝবেন সে এসে গেছে। রক্ত পিশাচ কিছু না নিয়ে যাবে না। সে রক্ত, আত্মা বা সবচেয়ে প্রিয় কিছু দাবি করবে। আর শর্ত না মানলে ডাকার ব্যক্তি ঘুমের মধ্যে শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবে। আহ্বানের পর থেকেই ডাকার ব্যক্তি আয়নায় নিজের প্রতিবিম্ব ধীরে ধীরে হারাতে শুরু করবে, যতক্ষণ না সে পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। দেখুন, রক্ত পিশাচ আপনাকে সব দেবে, শক্তি, প্রতিশোধ, ধন, কিন্তু মনে রেখো, সে যা দেয় তার সুদসহ ফিরিয়ে নেয়। শেষ রাতের আগে কেউ তোমাকে বাঁচাতে পারবে না, এমনকি দেবতাও নয়। ধন্যবাদ।